আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা খুবই ব্যক্তিগত, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এর সঠিক ধারণা থাকাটা জরুরি। আমরা ইসলামের মূল উৎসগুলোর উপর ভিত্তি করে স্বামী স্ত্রীর ঘনিষ্ঠতার বিষয়টিকে সহজভাবে বোঝার চেষ্টা করব। তো চলুন সরাসরি মূল প্রশ্নে চলে যাই। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল ইসলামে স্বামী স্ত্রীর ঘনিষ্ঠতার সীমা ঠিক কতটা? এর কি কোনো গাইডলাইন আছে? এই উত্তরটা খুঁজে পেতে আমরা ধাপে ধাপে এগোব। প্রথমেই আমরা দেখব ইসলামে দাম্পত্য ঘনিষ্ঠতার ধারণাটা আসলে কি, তারপর কোরআন ও হাদিস কি বলে, স্কলারদের মতামত কি, এবং শেষে ফিকাহের ইমামরা কি বলেছেন সেটাও জানব। সবশেষে মূল বিষয়গুলো একসাথে করে একটা উপসংহারে আসব। তো প্রথম ধাপ, চলুন আগে বুঝি ইসলামে বৈবাহিক সম্পর্কটাকে ঠিক কিভাবে দেখা হয়। দেখুন, ইসলামে শারীরিক ঘনিষ্ঠতাকে শুধু একটা জৈবিক চাহিদা হিসাবে দেখা হয় না, বরং এটা একটা ইবাদত, একটা পবিত্র কাজ। এটাকে স্বামী স্ত্রীর মধ্যে প্রশান্তি আর ভালোবাসা বাড়ানোর একটা অসাধারণ উপায় হিসেবে দেখা হয়। মানে এর মাধ্যমে তাদের মধ্যে স্নেহ, নৈকট্য আর সন্তুষ্টির যে বন্ধন, সেটা আরও মজবুত হয়। আচ্ছা, এই সুন্দর ধারণার ভিত্তিটা কোথায়? এর জন্য আমাদের তাকাতে হবে ইসলামের প্রধান দুটি উৎসের দিকে, কোরআন এবং নবীর শিক্ষা অর্থাৎ হাদিস। কোরআনে স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝানোর জন্য কি যে অসাধারণ একটা উপমা ব্যবহার করা হয়েছে। সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। একবার ভাবুন তো, পোশাক আমাদের জন্য কি করে? এটা আমাদের সুরক্ষা দেয়, আমাদের সৌন্দর্য বাড়ায়, আর আমাদের শরীরের সবচেয়ে কাছের জিনিস। ঠিক এইভাবেই স্বামী স্ত্রীও একে অপরের জন্য সুরক্ষা, সৌন্দর্য আর সবচেয়ে কাছের অবলম্বন হবে। কি গভীর একটা উপমা, তাই না? কোরআন যেখানে সম্পর্কের ভিত্তিটা বলে দিচ্ছে, হাদিস সেখানে আমাদের শেখাচ্ছে এর পদ্ধতিটা কেমন হওয়া উচিত। তিরমিজির একটা হাদিসে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে এই সম্পর্কটা যেন যান্ত্রিক বা পশুসুলভ না হয়, বরং এর শুরুটা হওয়া উচিত আদর, ভালোবাসা আর আবেগ দিয়ে। এই যে পার্থক্যটা, এটাই কিন্তু মূল কথা। একদিকে একটা যান্ত্রিক কাজ যেখানে কোনো আবেগ নেই, আর অন্যদিকে একটা গভীর আত্মিক সংযোগ যেখানে সম্মান আর ভালোবাসা আছে। ইসলাম দ্বিতীয়টাকেই উৎসাহিত করে। বেশ, কোরআন ও হাদিসের নির্দেশনা তো আমরা দেখলাম, কিন্তু এমন অনেক বিষয় থাকে যা সরাসরি এই উৎসগুলোতে বলা নেই। সেক্ষেত্রে ইসলামী বিশেষজ্ঞরা বা স্কলাররা কিভাবে সিদ্ধান্তে আসেন? চলুন সেটাই দেখি। ইসলামী আইনশাস্ত্রে একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে যার নাম ইজমা। সোজা কথায় এটা হলো কোনো একটা বিষয়ে মুসলিম স্কলারদের সর্বসম্মত মতামত। তো আমাদের আজকের আলোচিত বিষয়ে ইজমা বা স্কলারদের মতামতটা কি? তারা সবাই একমত যে চুম্বন বা স্ত্রীর স্তন্যপানের মতো কাজগুলোতে কোনো বাধা নেই। শুধু একটাই শর্ত, পুরো ব্যাপারটা শালীনতার সীমার মধ্যে থাকতে হবে। স্কলারদের হাতে থাকা আরেকটি টুল হল কিয়াস। এর মানে হল যৌক্তিক তুলনা বা অ্যানালজি, মানে একটা জানা বিষয়ের সাথে তুলনা করে নতুন একটা বিষয়ের সিদ্ধান্তে আসা। এখানে কিয়াসের যুক্তিটা খুব সহজ। যেহেতু অন্যান্য স্নেহপূর্ণ আচরণ, যেমন আদর করা, পারস্পরিক সম্মতিতে অনুমোদিত, তাই এই কাজটিও ভালোবাসার একটি স্বাভাবিক প্রকাশ হিসেবেই দেখা হবে, এবং এটা বৈধ। মূল কথা হল পারস্পরিক সম্মতি। চলুন এবার আরেকটু গভীরে যাই এবং দেখি প্রধান ফিকাহ ইমামরা বা মাযহাবগুলো এ নিয়ে কি বলছে। ইসলামে আইনশাস্ত্রের যে ৪টি প্রধান ধারা আছে, হানাফি, মালিকি, শাফেঈ এবং হাম্বলি, সারা বিশ্বের কোটি কোটি মুসলিম তাদের অনুসরণ করেন। তাই তাদের সম্মিলিত মতামতটা জানা খুব জরুরি। মজার ব্যাপার হল, এই ৪টি প্রধান মাযহাবের মধ্যেই কিন্তু এই বিষয়ে একটা সুন্দর মিল রয়েছে। তারা সবাই একমত যে এই কাজটি বৈধ, আর সবাই দুটো বিষয়ের উপর জোর দিয়েছেন: পারস্পরিক সম্মতি এবং শালীনতা। এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে যেটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে। হানাফি মাযহাব এই ব্যাপারটা খুব পরিষ্কার করে দিয়েছে। তারা বলেছেন, যদি এই সময়ে স্বামীর মুখে স্ত্রীর দুধ চলেও যায়, তাতেও তাদের বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হবে না, বা সম্পর্কটা অবৈধ হয়ে যাবে না। তো এতক্ষণের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? চলুন সবটা একবার গুছিয়ে নেওয়া যাক। আমরা কিন্তু একটা স্পষ্ট সিদ্ধান্তে আসার জন্য ধাপে ধাপে ইসলামী আইনের ৪টি স্তরই পার করে এসেছি: কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। তাহলে সারমর্মটা কি দাঁড়ালো? সোজা কথায়, এই কাজটা অনুমোদিত, তবে ৩টা জরুরি শর্ত মাথায় রাখতে হবে। ১. দুজনেরই সম্মতি থাকতে হবে। ২. এটা হতে হবে ভালোবাসা ও সম্মানের প্রকাশ। আর ৩. অবশ্যই শালীনতা বজায় রাখতে হবে।
আসলে সবকিছুর পেছনে ইসলামের মূল লক্ষ্যটাই হলো একটা সুন্দর আনন্দময় আর সম্মানজনক সম্পর্ক গড়ে তোলা, যা স্বামী স্ত্রীর জন্য শান্তির কারণ হবে। সম্পর্কটা শুধু শারীরিক নয়, মানসিক এবং আত্মিকভাবেও পরিপূর্ণতা দেবে। এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। এই যে শাশ্বত নীতিগুলো, এগুলো আজকের দিনে মানে আধুনিক যুগে আমাদের দাম্পত্য জীবনকে আরও সুন্দর আর অর্থবহ করে তুলতে কিভাবে সাহায্য করতে পারে, এটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু রয়েই গেল।